ভিডিওতে আমি দেখাবো যে হচ্ছে ক্রিয়েটর স্টোর ফন্ট, এটা নতুন একটা আপডেট চলে আসছে ফেসবুকে। যাদের যাদের এই অপশনটা এখন আসে নাই তাদের জন্য খুবই দুঃখজনক একটা বিষয়, তবে আসবেই এটা। আপনারা নিয়মিত ফেসবুক অ্যাপ এটা আপডেট করবেন প্লে স্টোর থেকে। যাই হোক, যাদের এটা আছে তো আপনারা এটা কীভাবে সাবমিট করবেন, এটা সাবমিট করতে হলে আমি শুরু থেকেই দেখাচ্ছি। তো আপনারা যারা হচ্ছে ফেসবুক লাইট থেকে করতে যাচ্ছেন, ফেসবুক লাইটে আসার পরে উপরের দিকে দেখতে পারবেন যে হচ্ছে 3 লাইন, অথবা এই যে এখানে 3 লাইন দেখতে পারবেন, এখানে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড। তো আপনারা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন মনিটাইজেশন, তার পাশে লেখা আছে সি অল। তো এখান থেকে সি অলে ক্লিক করবেন। সি অলে ক্লিক করার পরে এখানে আপনার যেটা যেটা সেট আপ আছে সেটা কিন্তু দেখাবে। তো আপনাদের যেটাতে লক করা আছে, তো আমার এটা কিন্তু এই 3টা কিন্তু লক করা আছে। তো যাই হোক, আজকের কাজ হচ্ছে ক্রিয়েটর স্টোর ফন্ট এটা কীভাবে সাবমিট করব। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখা যাবে যে এখানে শুধু ইনভাইট অনলি লেখা দেখাচ্ছে, কিন্তু হচ্ছে সাবমিট করার কোনো অপশন দেখাচ্ছে না। তো এটা হচ্ছে ফেসবুক লাইটের একটাই সমস্যা। আপনার যত নতুন নতুন আপডেট আছে সব আপডেট আগে ফেসবুকের অফিসিয়াল অ্যাপে আসে, তারপর হচ্ছে ধীরে ধীরে লাইটে আসে। তো এখন আমরা ফেসবুকের অফিসিয়াল অ্যাপে যাই। তো ফেসবুকের অফিসিয়াল অ্যাপে আসার পরে এখানে আপনারা এই প্রফেশনাল আইকনের যে প্রোফাইল পিকচার আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে মনিটাইজেশনের পাশে সিওল, তো সিওলে ক্লিক করবেন। সিওলে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাবেন ক্রিয়েটর স্টোর ফন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের দেখাবে যে আই অ্যাম ইন্টারেস্ট। তো এখানে আপনারা আই অ্যাম ইন্টারেস্টে ক্লিক করবেন। আই অ্যাম ইন্টারেস্টে ক্লিক করার পর একটা ড্রপডাউন বক্স দিবে। সেই বক্সে কী কী লিখতে হবে এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি সেটা পিন করে রাখবো, আপনারা সেখান থেকে জাস্ট কপি করে নেবেন। কপি করে নেওয়া হয়ে গেলে যদি আপনারা প্রোফাইল থেকে কাজটি করে থাকেন তাহলে আমার ওই লেখাগুলোর মাঝে যেখানে প্রোফাইল লেখা আছে সেখানে প্রোফাইল বসাই দিবেন। আর হচ্ছে যদি আপনি যদি পেজ থেকে করেন তাহলে আমার যে প্রোফাইল নামগুলো লেখা আছে সেখানে প্রোফাইল বাদ দিয়ে আপনার সেই প্রোফাইলের জায়গায় পেজ লেখাই দিবেন। লেখাই দেওয়ার পরে সাবমিট ক্লিক করবেন। তাহলে আপনাদের দেখা যাবে যে 1 সপ্তাহ কিংবা হচ্ছে 24 ঘন্টার ভিতরে আপনার এই ক্রিয়েটর স্টোর ফন্ট যেটা সেটা দিতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের এই টিআরবি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি আমাদের এই টিআরবি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।